নির্বাচন কমিশনার মনে করেছে এটা বিহার উত্তরপ্রদেশ। ও ভুলে গেছে যে বাঙালিদের রক্তই মিশে আছে স্বাধীনতা সংগ্রামী। এটা বিহার উত্তরপ্রদেশ নয়, এখানে কোনো রকম চলবে না, কোনো ধান্দাবাজি এখানে চলবে না। ঠিক সময় মতো মানুষ জবাব দিয়ে দেবে একদম। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি চণ্ডীতলা 1 নম্বর ভিডিওর মধ্যে আছি। দেখতে পাচ্ছেন এই যে ভিডিওয় কিছুক্ষণ আগে 3 মাসের বাচ্চা কোলে নিয়ে ভগবতপুরের বাড়ি, সেও আজ দাঁড়িয়ে আছে এই লাইনে। আপনাদেরকে সেই চিত্র দেখাবো, দেখতে পাবেন 3 মাসের বাচ্চা। মানে সে বাচ্চারা যদি মায়ের দুধ খেতে চায় কীভাবে খাওয়াবে, কোথায় কোনো পরিষেবা নাই। তাছাড়াও দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। উপরন্তু এখানে না আছে টয়লেট, না আছে বাথরুম, সে ব্যবস্থা লেডিসদের জন্য করা নাই। আপনারা, আমি এখন কথা বলবো বাচ্চার মা ও বাবার সঙ্গে, কি বলছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না। নিয়ে কিন্তু আজ কিন্তু হিয়ারিংয়ের লাইনে। কোথায় বাড়ি আপনাদের? ভগবতীপুরে, সিংজোর ভগবতীপুর। সিংজোর ভগবতীপুর। মানে এই 3 মাসের বাচ্চা, এ যদি মায়ের বুকে দুধ খেতে চায় কোথায় খাওয়াবে? এখানে না আছে টয়লেট, না আছে বাথরুম, যাবে কোথায় মহিলারা এই বাচ্চাটাকে নিয়ে? 3 মাসের বাচ্চা নিয়ে আপনিও লাইনে, কি বলবেন? হ্যাঁ দাদা, আমি এসছি এবং আমার ফ্যামিলি রয়েছে পাশে। ওই বিজেপির দালাল জ্ঞানেশ কুমার, তার বাড়ির মহিলারা এইভাবে কোনোদিন দাঁড়িয়েছে? এসব কিছু নয়, শুভেন্দু অধিকারীর গুলাম হয়ে গেছে জ্ঞানেশ কুমার। তবে বাংলার মানুষ যখন পায়ের চপ্পল খুলবে, মারতে মারতে কিন্তু বাংলা থেকে বিদায় করবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, আগামী 14 তারিখের পর থেকে বাংলার মাটিতে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ শুরু হবে। এটা কি আপনারই বাচ্চা? একদম। বয়স কত এখন বাচ্চা? 3 মাস। আরেকটা জিনিস দেখলাম দাদা, এই বাচ্চাটাকে যদি খিদে লাগে, মায়ের দুধ কীভাবে খাবে? কোনো ব্যবস্থা আছে এখানে? কোনো টয়লেট আছে? এলাকার বিধায়ক সাথী খন্দকার কোথায়? সে কোনোদিন কি একবারও এসেছিল এখানে? এই প্রশ্ন কিন্তু শুধু আমার নয়, এটা অনেকেই করছে, কারণ এটা চণ্ডীতলা বিধানসভার মধ্যে পড়ছে। এখানে এলাকার বিধায়ক কিন্তু এখানে নাই, বুঝলে? কোনোদিন এখানে আসেনি। এটা আমি নয়, আরও 5টা মানুষকে ধরুন বলে দেবে। মাসের বাচ্চা নিয়ে কিন্তু আজ তার বাবা মা কিন্তু লাইনে। এই বাচ্চারা এছাড়াও আরও আছে, কারো 4 বছরের বাচ্চা, কারো 5 বছরের বাচ্চা, কারো 70 বছরের বাবা, কারো আছে 80 বছরের মা। এরমভাবে কিন্তু এই লাইনে কিন্তু আজ দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশন যে এইভাবে মানুষকে, যে 2014 সাল নোটবন্দিতে লাইনে দাঁড় করেছে, আজও কিন্তু তার লাইন শেষ হয়নি। না, নির্বাচন কমিশনার মনে করেছে এটা বিহার উত্তরপ্রদেশ। ও ভুলে গেছে যে বাঙালিদের রক্তই মিশে আছে স্বাধীনতা সংগ্রামী। এটা বিহার উত্তরপ্রদেশ নয়, এখানে কোনো রকম চলবে না, কোনো ধান্দাবাজি এখানে চলবে না। ঠিক সময় মতো মানুষ জবাব দিয়ে দেবে একদম।